আমি লোকের বাড়ি বেঁধে করছি, আমি কি মাঠে করছি নাকি? আমি তো বাড়ি বেঁধে আমার দোকানে ক্যাম্প করছি। পুলিশ বারণ তো করবে, পুলিশ তো মানে মমতার চেলা চামটারা ওরা তো। ওরা কোথায়? পুলিশ কি বলছে? পুলিশ বলছে এসআই এখানে বন্ধ করতে হবে, বাড়ি ফ্যান দেখাতে হবে। আমি এটা আর সেই এসআইয়ের ক্যাম্প মাধবপুর থানার পুলিশ এসে বন্ধ করার চেষ্টা করে এমনই বার্তা। এবং তো যদি এখানে না বসার দেয় তা পুলিশের বাড়ি যায় জায়গা দেখ, সেখানে পুলিশ জায়গা দিলে সেখানকে ক্যাম্প বসানো হবে। কিসের জন্য এসছে, কিসের জন্য? এই নাম ডিলেট হয়ে গেছে তার জন্য এসছে, গিয়েছে তার জন্য সংশোধন করছে ভাইজান, তাই এসেছি। তো চেটে পুটে খাওয়ার হলো, ওরা তো বারণ করবে, তা পুলিশরা তাহলে ঠিক করুক। আপনারা কি প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভার নারায়ণপুর অঞ্চলে। আর এই অঞ্চলে এসআইআর এর ক্যাম্প বসানো হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে। আর সেই এসআইআর এর ক্যাম্প মাধবপুর থানার পুলিশ এসে বন্ধ করার চেষ্টা করে এমনই বার্তা। এবং এই একেবারে অঞ্চলের দায়িত্বে আছে এই অঞ্চলে সেই নেতারা জানাচ্ছেন যে পুলিশ এসে বাধা দিচ্ছে। এবং পাশের অঞ্চলে আইএসএফ এর এই এসআইআর ক্যাম্প বসানো নিয়ে একেবারে গিয়ে তাণ্ডব চালায় টিএমসি দুষ্কৃতীরা বা শওকত অনুগামীরা, এমনই বার্তা পাওয়া যাচ্ছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই রাজ্যে সাধারণ মানুষরা যখনই একেবারে এসআইআর যাদের ভোটার লিস্টে ভোটার কার্ড একেবারে ডিলেট হয়ে গেছে, তাদের যখন ভোটার লিস্টের নাম ঠিক করার জন্য আইএসএফরা ক্যাম্প বসাচ্ছে, ক্যাম্পে গিয়ে পুলিশ গিয়ে একেবারে ক্যাম্প বন্ধ করার নিদান জানাচ্ছেন। এই মুহূর্তে অঞ্চলের একাধিক নেতৃত্ব আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং জানেন, শাসক দলরা যেদিকে ভোট প্রচারে ব্যস্ত, অপরদিকে আইএসএফরা উকিল লাগিয়ে সেই ভোটারদের নাম আনার জন্য একেবারে অপরদিকে ব্যস্ত। সেই ব্যস্ততা একেবারে নারায়ণপুর অঞ্চলে পুলিশ এসে বারণ করছে যে ক্যাম্প বসানো যাবে না, এমনই বার্তা পাওয়া যাচ্ছে। কি জানাচ্ছেন নারায়ণপুর অঞ্চলে অঞ্চল সভাপতি এবং এই এলাকায় যারা ভোটার লিস্টের নাম ঠিক করতে, তাদের কি বার্তা আমরা সরাসরি শোনাবো। কি বার্তা দেন? পুলিশ তো বলছে নাকি এখানে ক্যাম্প বসানো যাবে না, কি বার্তা দেবেন? পুলিশ ক্যাম্প বসানো যাবে নাকি? পুলিশের বাবার জায়গা, পুলিশের বাবার জায়গা, পুলিশের ক্যাম্প বসানো যাবে না। কি বলবেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকে বারণ করছে, আপনারা একেবারে যে ডিলেট হয়ে গেছে, আতঙ্কে আছেন তো নাকি? হ্যাঁ, 100 বার। এখন কি চাইছেন? চিন্তায় ঘুম হচ্ছে না, এইসব কাজকাম কারবার করে কেন? এখন কি আমাদের বাল বাচ্চা আছে, তো আমাদের তো বাঁচতে হবে। তার জন্য ভাইজান তো উকিল পাঠিয়ে তার জন্য সোজা করতে এসছি। এখন কি চাইছেন? এখন ওইটাই সোজা করতে যাচ্ছি। কিসের জন্য এসছে, কিসের জন্য? এই নাম ডিলেট হয়ে গেছে তার জন্য এসছে। এখানে পার্টির কোনো মিটিং হচ্ছে না, কিসের জন্য এসছে? এই নাম ভোটার লিস্টে থেকে নাম বাদ দিয়ে গিয়েছে, তার জন্য সংশোধন করছে ভাইজান, তাই এসেছি। এখানে উকিলকে লাগানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই লাগানো হয়েছে। পুলিশ তো বারণ করছে এখানে আপনাদের বলছে। পুলিশ বারণ তো করবে, পুলিশ তো মানে মমতার চেলা চামটারা ওরা তো চেটে পুটে খাওয়ার হলো, ওরা তো বারণ করবে, তা পুলিশরা তাহলে ঠিক করুক। আপনারা কি বিপদে আছেন? অবশ্যই বিপদে আছি। পুলিশ এরকম করছে না? পুলিশ কি করছে, কি পুলিশের কি হয়েছে, পুলিশ সেটা ভালো বলতে পারবে কেন এরকম করছে। এখন আপনাদের কি বার্তা? আমাদের কি বার্তা, এটা ভাইজান সংশোধন করছে, আমাদের ভোটার লিস্টে যে নাম বাদ গিয়েছে, আমরা এটা আতঙ্কে আছি। এটা এখন আপাতত আমরা সংশোধন করার জন্য এসেছি। এই ক্যাম্প এখানে বসানো যাবে না বলছে, কি বার্তা দেবেন? ক্যাম্প বসাবে না, কি ক্যাম্প বসবে না, কাজ ক্যাম্পের জায়গায় রয়েছে। পুলিশ বলছে বসানো যাবে না। পুলিশ যদি বসানো যাবে না, পুলিশের বাড়িকে বসাতে হবে, তাহলে পুলিশের বাড়ি গিয়ে পুলিশ যাবে। পুলিশের বাড়ি যাবেন আপনারা? তো যদি এখানে না বসার দেয় তা পুলিশের বাড়ি যায় জায়গা দেখ, সেখানে পুলিশ জায়গা দিলে সেখানকে ক্যাম্প বসানো হবে। কি বলবেন, পুলিশ এসে একেবারে আপনাদের ক্যাম্প বন্ধ করা এসে? এটা পুলিশের মানে সমস্যা না, এটা হচ্ছে শাসক দলের টিএমসি নেতাদের সমস্যা। যেখানে এত লোক সমস্যা মানে এসআইআর এর সমস্যা যে এখানে আসছে, তাদেরকে নিয়ে আমরা মানে এসআইআর এর জন্য নামটা যেন ওঠে, সেই সমাধানটা আমরা করছি। সেই জন্য ওরা শাসক দলের নেতারা এসে ডাইরেক্ট বলতে পারছে না, এখন কি করবে, পুলিশের দ্বারা যে বলাচ্ছে। কি বলবেন, এত মানুষ হয়রানি একেবারে ডিলেট হয়ে গেছে, তারা তো হয়রানি। এবার আমার যেটা প্রশ্ন, টিএমসি নেতাগুলোই এসে এই সমস্যাগুলো মেটাক, এখানে আমরা ছেড়ে দিচ্ছি, ওরা সমস্যাগুলো মেটাক। ওরা কোথায়? পুলিশ কি বলছে? পুলিশ বলছে এসআইআর বন্ধ করতে হবে, পারমিশন দেখাতে হবে। আমি এটার জন্য পারমিশন, আমি কোথা থেকে পারমিশন করবো? এটা সাধারণ মানুষের আমরা সহায়তা করছি, আমরা কাজ করছি সাধারণ মানুষের জন্য। সেটা পুলিশ এসে মানে ডাইরেক্ট এসে বারণ করছে এখানে এসআইআর করা যাবে না। এখানে মিটিং একেবারে কোনো মাইক লাগিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে না, কোনো মাইক লাইনে বক্তব্য হচ্ছে না। জাস্ট আমাদের উকিল আছে, উকিলের দ্বারা থেকে কাগজগুলো জমানো হচ্ছে, যেন ভবিষ্যৎ এদের আগামীকাল বা পরশু এসআইআর নামটা যেন খাতায় যেন ওঠে, মানে ভোটার লিস্টে যেন ওঠে নামটা। কোন থানা পুলিশ এসেছিল? এটা মাধবপুর থানা পুলিশ। নাম? আমার নাম আছে মোহাম্মদ রাজু মোল্লা। এসছি তো আমরা ভাইজানের পক্ষ এসছি কাগজ সোজা করার জন্য, তার জন্য পুলিশ কিছু নিয়ে আসা হলো। আমাদের কাগজ কেন বাদ পড়লো? আমাদের ডাল ছেড়ে গোড়া ছেড়ে ডাল ধরতে কি ইচ্ছা হয়?
মাদুর কি ডালে ধরে মাদুর কি গোড়ায় ধরে না? যে নাম ডিলিট হয়ে গেছে, আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক আছি। কি বার্তা দেন? পুলিশ তো বলছে নাকি এখানে ক্যাম্প বসানো যাবে না, কি বার্তা দেবেন? পুলিশ ক্যাম্প বসানো যাবে নাকি? পুলিশের বাবার জায়গা, পুলিশের বাবার জায়গা, পুলিশের ক্যাম্প বসানো যাবে না। কি বলবেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকে বারণ করছে, আপনারা একেবারে যে ডিলেট হয়ে গেছে আতঙ্কে আছেন তো নাকি? হ্যাঁ, 100 বার এখন কি চাইছেন? চিন্তায় ঘুম হচ্ছে না। এইসব কাজকাম কারবার করে কেন? এখন কি আমাদের বাল বাচ্চা আছে, তো আমাদেরও তো বাঁচতে হবে। তার জন্য ভাইজান তো উকিল পার্টিতে তার জন্য সোজা করতে এসছি। এখন কি চাইছেন? এখন ওইটাই সোজা করতে যাচ্ছি।